মহাভারতের কাহিনী ৮। আজ শুনবেন বিষ্ণুর কূর্ম কচ্ছপ অবতার, মোহিনীরূপী হরির সহিত হরের মিলন, গজ কচ্ছপের যুদ্ধ আদি পর্ব। নমস্কার, আমার নাম রঞ্জন। শুনছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী। কথিত আছে, যা নেই মহাভারতে তা নেই ভারতে। বাঙালির চিরায়ত বিশ্বাস ও প্রজ্ঞার এক অনন্য প্রবাদ হল, যা নেই পুরাণে তা নেই মননে। এর অর্থ হল, ভারতীয় পুরাণ বা মহাকাব্যগুলোতে যেমন মহাভারত, রামায়ণ, মানব জীবনের এমন কোনো দিক নেই যা আলোচনা করা হয়নি। আজ শুনবেন বিষ্ণুর কূর্ম কচ্ছপ অবতার, মোহিনীরূপী হরির সহিত হরের মিলন, গজ কচ্ছপের যুদ্ধ। সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণুর কূর্ম কচ্ছপ অবতারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাহায্য ছাড়া এই মন্থন সম্পূর্ণ করা অসম্ভব ছিল। মন্থনের জন্য মন্থনদণ্ড হিসেবে মন্দার পর্বতকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু সমুদ্রের নিচে কোনো শক্ত আধার বা ভিত্তি না থাকায় পর্বতটি ক্রমশ জলের নিচে তলিয়ে যেতে শুরু করে। এই সংকটময় পরিস্থিতিতে সমগ্র সৃষ্টিকে রক্ষা করতে এবং মন্থন সচল রাখতে ভগবান বিষ্ণু এক বিশাল কূর্ম কচ্ছপ রূপ ধারণ করেন। কূর্মরূপী বিষ্ণু ক্ষীরসাগরের তলদেশে প্রবেশ করেন এবং তলিয়ে যেতে থাকা বিশাল মন্দার পর্বতটিকে নিজের শক্ত পিঠের উপর ধারণ করেন। কচ্ছপের শক্ত পিঠের ওপর ভর করেই মন্দার পর্বত স্থির থাকে। এরপরই দেবতারা ও অসুররা বাসুকী নাগকে রজ্জু করে পর্বতটিকে ঘুরিয়ে মন্থন প্রক্রিয়াটি সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছিলেন। কূর্ম অবতারের এই পিঠে পর্বত ধারণের ঘটনাটি হিন্দু ধর্মে ধৈর্য, স্থায়িত্ব এবং শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। মোহিনীরূপী হরির সহিত হরের মিলন। হিন্দু পুরাণে, বিশেষ করে ভগবত পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণ, এক অত্যন্ত অনন্য ও রহস্যময় অধ্যায়। সমুদ্র মন্থন শেষে অসুরদের মোহিত করে দেবতাদের অমৃত পাইয়ে দেওয়ার জন্য ভগবান বিষ্ণু পরম সুন্দরী মোহিনী রূপ ধারণ করেছিলেন। এই অলৌকিক রূপের কথা শুনে দেবদেবীদের অধীশ্বর ভগবান শিবের মনে কৌতূহল জাগে এবং তিনি সশরীরে বিষ্ণুর সেই রূপ দেখার ইচ্ছা প্রকাশ করেন। সমুদ্র মন্থনের পর মহাদেব শিব বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুকে অনুরোধ করেন যেন তিনি তার সেই বিশ্বমোহিনী রূপটি একবার তার সামনে প্রকট করেন, যা দেখে দানবেরা মোহিত হয়েছিল। শিবের অনুরোধ রক্ষা করতে বিষ্ণু হেসেই অন্তর্ধান হন এবং কিছুক্ষণ পর এক অপূর্ব উপবনে এক পরম রূপবতী নারী হিসেবে আবির্ভূত হন, যিনি একটি বল নিয়ে খেলছিলেন। তার রূপের ছটায় চারিদিকে প্রকৃতি যেন চঞ্চল হয়ে ওঠে। পরম যোগী ও কাম বিজেতা হওয়া সত্ত্বেও বিষ্ণুর এই জগৎমোহিনী মায়ায় মহাদেব সম্পূর্ণ মোহিত, আকর্ষিত হয়ে পড়েন। তিনি নিজের বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেন এবং মোহিনীর পেছনে ছুটতে শুরু করেন। মোহিনীকে আলিঙ্গন করার তীব্র ব্যাকুলতায় শিব যখন তার কাছাকাছি যান, তখন তাদের অলৌকিক শক্তির মিলন ঘটে। পুরাণ অনুসারে এই তীব্র মিলনের সময় মহাদেবের যে দিব্য তেজ বা বীজ স্থলিত হয়, তা থেকেই দক্ষিণ ভারতের বিখ্যাত দেবতা প্রভু আয়াপ্পা, যাকে হরিহর পুত্র বা ধর্মশাস্তা বলা হয়, জন্মগ্রহণ করেন। কিছু পুরাণে, যেমন লিঙ্গ পুরাণ, উল্লেখ আছে এই মিলনের ফলে তাদের শরীর এক হয়ে যায় এবং এর মাধ্যমেই সৃষ্টি হয় হরিহর রূপের, যার ডান দিকের অর্ধেক শিব
হর এবং বাম অর্ধেক বিষ্ণু হরি। এই কাহিনীটি মূলত এটিই প্রমাণ করে যে পরমেশ্বর বিষ্ণুর মহামায়া বা মহাজাগতিক বিভ্রম এতটাই শক্তিশালী যে স্বয়ং পরম যোগী শিবও এর প্রভাব এড়াতে পারেন না। এটি একই সাথে শৈব শিবভক্ত এবং বৈষ্ণব বিষ্ণুভক্ত সম্প্রদায়ের মধ্যে গভীর সমন্বয় সাধন করে এবং দেখায় যে হরি এবং হর আসলে এক ও অভিন্ন। গজ কচ্ছপের বিবরণ। গজ ও কচ্ছপের বিবরণ মহাভারতের আদি পর্বে বর্ণিত একটি অত্যন্ত বিখ্যাত এবং শিক্ষণীয় আখ্যান। এই কাহিনী থেকে বাংলা সাহিত্যে গজ কচ্ছপের লড়াই প্রবাদের উৎপত্তি হয়েছে, যার অর্থ দুই প্রবল শক্তিশালী প্রতিপক্ষের দীর্ঘস্থায়ী যুদ্ধ। প্রাচীনকালে বিভা বসু এবং সুপ্রতীক নামে দুই ঋষিপুত্র বা মুনিকুমার ছিলেন। বিভা বসু ছিলেন বড় ভাই এবং সুপ্রতীক ছোট ভাই। পিতার মৃত্যুর পর সুপ্রতীক বারবার পৈতৃক ধনসম্পদ ভাগ করার জন্য বড় ভাই বিভা বসুকে চাপ দিতে থাকেন। বিভা বসু যৌথ পরিবারে বিশ্বাসী ছিলেন এবং সম্পত্তি ভাগ করতে চাননি। সুপ্রতীকের লোভ দেখে ক্ষিপ্ত হয়ে বিভা বসু অভিশাপ দেন, তুমি ধনের লোভে মত্ত হয়েছ, তাই তুমি গজ হাতি হয়ে জন্ম নাও। জবাবে সুপ্রতীকও রেগে গিয়ে বড় ভাইকে অভিশাপ দেন, তুমিও জলে লুকিয়ে থাকা এক বিশাল কচ্ছপ হও। অভিশাপের ফলে সুপ্রতীক এক বিশাল অতিকায় গজ হাতি এবং বিভা বসু এক বিশাল কচ্ছপে পরিণত হন। পশু জন্ম নেওয়ার পরেও তাদের পূর্বজন্মের রাগ ও বৈরিতা কমেনি। গজটি যখনই সরোবরে জল খেতে আসত, জলের নিচে কচ্ছপটি পরম আক্রোশে তাকে আক্রমণ করত। এইভাবে বহু যুগ ধরে সেই সরোবরে জল তোলপাড় করে গজ ও কচ্ছপের মধ্যে এক ভয়ঙ্কর ও অন্তহীন যুদ্ধ চলতে থাকে। বিনতা কুমার পক্ষীরাজ গরুর যখন তার মা বিনতাকে কদ্রুর দাসত্ব থেকে মুক্ত করার জন্য স্বর্গ থেকে অমৃত আনতে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে তিনি অত্যন্ত ক্ষুধার্ত বোধ করেন। গরুর তার পিতা মহর্ষি কাশ্যপের কাছে খাদ্যের সন্ধান চাইলে কাশ্যপ তাকে বলেন, কাছেই এক সরোবরে এক গজ ও এক কচ্ছপ পরম শত্রুর মতো অনবরত লড়াই করছে, তুমি তাদের ভক্ষণ করে তোমার ক্ষুধা মেটাও। পিতার কথা মতো গরুর সেই সরোবরে গিয়ে তার বিশাল ও তীক্ষ্ণ নখ দিয়ে একসাথে গজ এবং কচ্ছপ উভয়কেই ছোঁ মেরে তুলে নেন। এরপর গরুর এক বিশাল পর্বতের শিখরে বসে সেই অতিকায় গজ ও কচ্ছপকে আহার করে তার ক্ষুধার নিবারণ করেন এবং বলীয়ান হয়ে স্বর্গের দিকে রওনা হন। এর মাধ্যমেই দুই ভাইয়ের দীর্ঘদিনের বিবাদ ও অভিশপ্ত জীবনের অবসান ঘটে। মহাভারতের এই উপাখ্যানটি মূলত মানুষের ক্রোধ ও লোভের মারাত্মক পরিণতিকে নির্দেশ করে। সম্পত্তি ভাগাভাগির লোভ সুপ্রতীক এবং অতিরিক্ত ক্রোধ বিভা বসু কীভাবে দুই ভাইকে পশু স্তরে নামিয়ে আনে এবং শেষ পর্যন্ত উভয়েরই ধ্বংস ডেকে আনে, এ কাহিনী তারই প্রতীক। আরও গল্প কাহিনী শুনবেন পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে গল্প কাহিনীগুলো একের পর এক চলে আসে আপনার কাছে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।